দীর্ঘদিন থেকে আমার একটা ইচ্ছা ছিল গাছতলা দরবার শরীফে যাব, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। এই রাস্তায় অনেকবারই আসা যাওয়া করেছি, কিন্তু সময়ের সুযোগে ম্যাচিং হয়নি, বিদায় আসতে পারিনি। মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেবকে ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি একান্তই আন্তরিকতার সাথে আমাকে দাওয়াত করে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে দাওয়াত দিয়েছেন। সেই সুযোগে আল্লাহর ওলিদের জিয়ারত করার সৌভাগ্য লাভ করলাম, আলহামদুলিল্লাহ। যেহেতু মুখতাসার মাহফিল, লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমি সর্বোচ্চ 20 মিনিট থেকে আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব। প্রথম যে কথাটা আপনাদেরকে বলতে চাই, মাওলানা নকশবন্দি সাহেব আপনাদেরকে এই কথাটা বলে গেছেন যে আমাদের দেশের একজন কওমি অঙ্গনের প্রথিতযশা আলেম, তিনি বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলা যাবে না, কোথাও যদি এটা লেখা থাকে তাহলে নিচে দিয়ে লিখে দিতে বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ আর আল্লাহর নবীর ঈদ বা আমাদের নবীজির ঈদ। তো এই কথাটার ভিতরে জেহালত, মূর্খতা বা অজ্ঞতা লুকায়িত রয়েছে। মনে রাখবেন, আমরা নবীজির আগমনের দিনটাকে সকল ঈদের সেরা ঈদ বলি, এটার একটা যথোপযুক্ত ব্যাখ্যা রয়েছে। কিন্তু আপনি যদি বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, তা আমি কিছুক্ষণের জন্য যদি ধরে নেই যে নবীজির ঈদ সকল ঈদের সেরা ঈদ, তাহলে এটা মিন করেছে ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ আর কুরবানির ঈদকে। একেবারে সুস্পষ্ট একটা হাদিস শরীফ রয়েছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, দাখিল আলেমে যারা পড়েন, আপনারাও জানেন। মিশকাত শরীফের মধ্যে হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। এবং ফাইজুল কাদিরের মধ্যে ইমাম জাইনুদ্দিন মানাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা কোট করেছেন। প্রিয় নবীজি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইনদাল্লাহি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামু মিন ইয়াউমিন নাহরি ওয়াল ফিতর। নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলার কাছে, জুমার দিন আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন। সাইয়্যিদুল আইয়াম মানে সকল দিনের সরদার। এরপরে বলতেছেন, দয়াল নবীজি বলেন, এটা শুধু সকল দিনের সরদার না, এটা ঈদুল ফিতর, ঈদুল আদহা, এই দুই ঈদের চেয়ে আরো বড় দিন। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার দিকে আপনি যদি বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, তো নবীজির ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা। তা আপনি এই ঈদুল ফিতর, ঈদুল আদহা, এটা তো সব ঈদের সেরা ঈদ হচ্ছে না, কারণ এই দুই ঈদের চেয়ে জুমার দিনের ঈদ হইলো আরো বড়। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, দয়াল নবীজি বলেছেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এটা বর্ণনা করেছেন যে এই জুমার দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ নিজে এটা মুমিন বান্দাদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তাহলে সকল ঈদের সেরা ঈদ ঈদুল ফিতরও না, ঈদুল আদহাও না। আপাতত যতটুকু আলোচনা করলাম এই অনুযায়ী বোঝা যাচ্ছে জুমার দিন হইল দুই ঈদের চেয়ে আরো বড় ঈদ, জুমার দিন। জুমার দিন এরপরে আছে দেখেন ইয়াউমে আরাফা, ঈদের দিন। তারপরে সুনান আবি দাউদের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস, সেখানে দয়াল নবীজি বলেছেন আইয়ামে তাশরিক, কুরবানির ঈদের পরের 3 দিন, এই তাকবীরে তাশরিক যে পড়তে হয় আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে, এই 3টা দিনকেও আল্লাহর রসুল ঈদের দিন বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ও ভাই, আপনি যে বলেন নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, আপনার এই কথার মধ্যে বোঝা যায় আপনি মিশকাতের এই হাদিস ভুলে গেছেন।
আপনি ফাইজুল কাদিরের সে হাদিস পড়েননি, অথবা জুমার নামাজ সংক্রান্ত সে হাদিস জানেন না। আপনাকে খেয়াল করতে হবে, আমার নবী দুনিয়াতে এসেছে, রোজার ঈদ এসেছে, নবী এসেছে, কুরবানির ঈদ এসেছে, নবী এসেছে, জুমার দিন এসেছে, মানে জুমার দিনের মর্যাদা বেড়েছে। নবী আসতো না, কোনো কিছুই হইতো না। তাহলে লজিক বলতেছে আমার নবীর আগমনের আনন্দটা হলো সকল ঈদের। মূল বিষয়টা হলো তারা নবীজির বিষয়গুলি অন্তর থেকে গ্রহণ করে নিবে না। যুবক ভাইরা খেয়াল করেন, আমার আলোচনায় 20 মিনিট, এর মধ্যে 5-7 মিনিট অলরেডি গত হয়ে গেছে। একটু ভালোভাবে খেয়াল করেন। আপনাদেরকে বলা হবে যে ঈদে মিলাদুন্নবী সাহাবীরা করছেনি, সাহাবারা যে ঈদ করে নাই সেটা আমরা মানি না, সেটা বেদাত, ওটা করা যাবে না। এই যুক্তিটা কি শুধু মিলাদুন্নবীর বেলায়, না এই যুক্তি অন্য মাসালার ক্ষেত্রে আসবে? যদি এটা মূলনীতি হয়, এটা যদি দলিল হয় যে সাহাবারা যেই জিনিস করেনি সেই জিনিস আমরা মানি না, ওটা বেদাত, তাহলে এটা কি শুধু মিলাদের বেলায় থাকবে, না অন্য ক্ষেত্রেও আসবে? অন্য ক্ষেত্রে আসবে না? তাহলে আপনাদের দেশে কওমি আলেমরা অথবা তরিকতপন্থী যারা আছে, সুন্নি আলেমরা ও পীর মাশায়েখরা ইল্লাল্লাহ 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 জিকির করে কিনা? চরমোনাই দরবারেও এই ইল্লাল্লাহ জিকির আছে। আমি বিরোধিতার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি যে সাহাবারা যা করে নাই সেটা আপনি মানেন না, ওটা বেদাত। তাহলে কোনদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে ওই উজানি দরবার আর চরমোনাই দরবারের বিরুদ্ধে কোনদিন ফতোয়া দিছেন? দেন নাই তো। কারণ আপনার ইল্লাল্লাহ জিকিরের সমস্যা না, আপনার ওই সাহাবীরা করছে কি করছে না ওটা সমস্যা না। আপনার সমস্যাটা হলো নবীজির আলোচনা, নবীজির সালাতু সালাম, নবীজির কোনো কিছু হাইলাইট হোক, এটা আলোচ্য বিষয় হোক, এটা আপনার পছন্দ হয় নাইলে সাহাবাই কেরাম যা করে নাই তা আপনি করবেন না। ভালো কথা। যারা দেওবন্দি আলেম আছেন, চরমোনাই দরবার সহ দেওবন্দি কওমি আলেম যারা আছেন, আপনাদের মধ্যে যারা পীর মুরিদি করে, আপনাদের 21টা সবক আছে। কয়টা সবক? 21টা সবক আছে। একটা বইও আছে, বইয়ের নামই হলো 21 সবক। 21টা সবক যদি আপনি মূলনীতি দেন সাহাবারা যেটা করে না এটা আমি মানি না, ওটা বেদাত, তাহলে প্রিয় ভাই আমার, দেওবন্দ এবং কওমি অঙ্গনের আলেম যারা পীর মাশায়েখ চরমোনাই উজানি সহকারে তারা যে 21টা সবক দেয়, এই 21 সবক, এই সবকগুলি সাহাবারা দিছে কিনা দলিল কোনদিন তালাশ করছেন? করেন নাই তো। কারণ আপনার 21 সবকের সমস্যা না, সাহাবারা করছে কি করছে না ওটাও সমস্যা না। সমস্যা হলো নবীর মিলাদ বন্ধ করতে হবে, এটা তাদের মূল মাকসাদ। মূল এলার্জিটাই হলো নবীজির জিকির তাদের পছন্দ হয় না। ভাইরে, সিরাতুন নবী মাহফিল করলে জায়েজ, কিন্তু মিলাদুন নবী মাহফিল করলে বেদাত। একই কাজ, মিলাদ যার, সিরাতও তার। মিলাদে যেই নবীর কথা বলা হয়, সিরাতে সেই নবীর কথাই বলা হয়। আমাদের জন্য তো কোনোটাই অ্যালার্জি না, সমস্যা না। আমরা নবীজির সিরাত মুবারক, আখলাক মুবারক সেটা অনুসরণ করি, আর মিলাদ মুবারককে বাৎসরিক ভাবে আলোচনা করি নবীজির সম্মান হিসেবে। এতে আমাদের ইমানি নূর বাড়ে। আমাদের জন্য মিলাদেও সমস্যা নাই, সিরাতেও সমস্যা নাই। কিন্তু আপনার কি হলো যে সিরাতের ব্যানার লাগাইলে মাহফিল জায়েজ, মিলাদের ব্যানার লাগাইলে বেদাত। মূল সমস্যাটা হলো তারা আল্লাহর হাবিবের শান আজমত পছন্দ করে না। আমার এই কথাগুলি আপনার জ্ঞান আছে, জ্ঞান দিয়ে বিবেচনা করে তারপরে গ্রহণ করুন। কারণ অযৌক্তিক ভাবে সুন্নিরা কিছু বলে না। আমরা জানি ইসলাম ধর্মে অনেক কাজ আছে, অনেক জিনিস নতুন আবিষ্কৃত হয়েছে যেগুলি বিদাত হলেও নাজায়েজ না। টোটাল বিদাত আছে 5 প্রকার। এর মধ্যে একটা হলো বিদাতে ওয়াজিবা, যেই বিদাত মানা ওয়াজিব। এমন বিদাত আছে যেই বিদাত মানা ওয়াজিব। শুধু ভিতরের নামাজ ওয়াজিব না, ঈদের নামাজ ওয়াজিব না, বিদাত মানাও ওয়াজিব। কোনদিন এই ওয়াজ করে তারা?
যে বেদাত মানা ওয়াজিব এই ওয়াজ করে না তো। অথচ মুসলিম শরীফের সরা আল মিনহাজের মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফতোয়ায়ে শামির মধ্যে ইবনু আবিদিন জাইনুদ্দিন শামি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল বিদআতু খামসাতু আকসাম, বিদআত হলো 5 প্রকার। এই প্রথমটা হলো ওয়াজিব। সেই ওয়াজিব বিদআত কি? কোরআন শরীফের জের, জবর, ফেজ, জজম, তাসদীদ, ইলমে নাহু, ইলমে সরফ, এই যে শাস্ত্রগুলি, এগুলি হলো বিদআতে ওয়াজিবা। রাসূলের পাকের জামানায়, সাহাবীদের জামানায় কোরআনুল কারীমের মধ্যে জের, জবর, ফেজ, জজম ছিল না। সাহাবীদের জামানায়ও ছিল না। অনেক পরে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, উনি সাহাবীও না, উনি কোনো তাবিঈও না, উনি একজন বাদশাহ। উনি কি? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জমানায় কোরআন শরীফ তেলাওয়াতের সুবিধার জন্য, মানুষের তেলাওয়াতের জন্য ভুল না হয়, জেরের জায়গায় জবর যেন না পড়ে, জবরের জায়গায় পেশ যেন না পড়ে, তেলাওয়াতের জন্য গলত না হয়, এই সুবিধার জন্য ইলমে নাহু, ইলমে সরফের সুবিধায়, সহযোগিতায় ওই জামানার আলেমদের নিয়ে কোরআন শরীফে জের, জবর, পেশ, জজম ঢুকায় দিছে। এতে করে কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এই যে উপকারী একটা বিষয়, এটাকে বলা হয় বিদআত। এই বিদআতের মধ্যে এটা যেহেতু আমাদের জরুরি, এটা সারা কোরআন তেলাওয়াত আমরা পারবো না, ভুল হবে, তেলাওয়াতে গলত হয়ে যাবে, আর গলত হলে গুনাহ হবে, আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য এই বিদআতটাকে বলা হয়েছে বিদআতে ওয়াজিবা। বলেন, এই যে এটা একটা বিদআত, বিদআত মানে যে ওয়াজিব, এই ওয়াজ তারা করে না কেন? শুধু মিলাদ পড়া বেদাত, শুধু মিলাদ পড়া বেদাত। এই যে জের, জবর, ফেজ, জজম, আমি যে কথাগুলো বললাম, একটা কথা পারলে কিতাবে নাই, কেউ পারলে প্রমাণ করে দেন। আমি তো নাম বলে দিছি কোন কোন কিতাবে আছে, কেউ পারলে প্রমাণ করে দেন। মিডিয়াতে কথা রেকর্ড হচ্ছে, আপনারা সাক্ষী হচ্ছেন, রেকর্ড হচ্ছে, আপনারা প্রমাণ করে দেন যদি কেউ পারেন। জিহাদি সাহেব, আপনি বলছেন এটা বিদআতে ওয়াজিব, এটা বিদআত, এটা জায়েজ এবং ওয়াজিব বিদআত, পারলে প্রমাণ করেন। আর যদি কিতাবে থাকে তাইলে বোঝা গেল সুবিধায় কিতাব এরা মানে, আর সুবিধা না হইলে। প্রিয় ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন, এখনকার যুগটা ইন্টারনেটের যুগ। এই যে বলছে নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ, এটা কোন টার্গেটে কইছে? নবীজির আগমনে যে আমরা বলি আমার দয়াল নবীজির ঈদটা হলো সকল ঈদের সেরা ঈদ, এটাকে যেন একটু ড্যামেজ করা যায়। আচ্ছা, আমরা যে বলি এই গাছতলা দরবার শরীফ থেকে যে বলা হয়, অন্যান্য দরবার থেকে বলা হয় নবীজির মিলাদের দিনটা হলো সকল ঈদের সেরা ঈদ, এটাকে আমরা নিজেরা বানাইছি না, কই থেকে আসলো? এটা তো আপনার জানা দরকার আছে, জানা দরকার আছে না? কারা এটা বললো যে এটা সকল ঈদের সেরা ঈদ? এবার আপনারা 4 জন ইমামের নাম বলি, মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা কিতাবের নাম হলো আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ, সেই কিতাবের মধ্যে লিখেছেন। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের নাম হলো আল আজুবা ফিমা সুইলা আনিস সাখাবী, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন। 3 নম্বরে ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহির আল মাওরিদুর রাবি, সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। 4 নম্বরে, ভালোভাবে খেয়াল রাখবেন, এই কথাগুলো আপনাদের দরকার হবে, মনে না থাকলে কাগজে নোট করে নেন, রেকর্ড করে নেন, কাজে লাগবে। 4 নম্বরে জগৎ বিখ্যাত কিতাব হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহির মিলাদুন নবী, ওই কিতাবের মধ্যে লিখেছেন। এই 4টা কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ, 4টা কিতাব যারা লিখেছে এর মধ্যে 3 জন হলো হাফিজুল হাদিস, আরেকজন মুল্লা আলী কারি, উনি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা 2 হারামের ইমাম। মারহাবা বলেন। এই 4 জন লিখছেন, কি লিখছেন? ওনাদের কিতাবগুলিতে লিখছে দয়াল নবীজি পর্দা নেওয়ার পরে মক্কার মুসলমানেরা যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসতো, ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ, মিলাদের দিনে মক্কাবাসী যার যার ঘরের থেকে বের হয়ে যেতেন, বের হয়ে
তিনারা কি করতেন, ফি কুল্লি আমিন, প্রতি বছরই ওনারা বের হতেন। এটা একদিন এক বছর করছে আরেক বছর করে না এরকম না, ফি কুল্লি আমিন, প্রতি বছরে বছরে মক্কার মুসলমানেরা, আরেকটা কিতাব আছে আরবের মুসলমানেরা, সবাই যার যার ঘর থেকে বের হয়ে, যেই ঘরে নবীজির বেলাদাত মুবারক হয়েছে, জন্ম মুবারক হয়েছে, মা আমেনার ঘর, নবীজির বাবা আব্দুল্লাহর ঘর, ওই ঘর তো মক্কা শরীফে এখন আছে। সাফা মারুয়া পাহাড় পার ছাই করে যখন বের হন, তারপরে সামনে দেখা যায় নবীর ঘর, নবীজির মৌলুদ শরীফের ঘর। ওইখানে সমস্ত আরবের মুসলমানরা জড়ো হইতেন। জড়ো হয়ে কি করতেন, তারা বিভিন্ন কিতাব থেকে পাইলাম, তারা সালাতু সালাম পড়তেন, নবীজির উপর দুরূদ সালাম পড়তেন, নাত শরীফ বলতেন। এরপরে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে খাবার খাওয়াইতেন। ওয়াইয়াহতাফিলুনা বিযালিকা, ওয়াইয়াহতাফিলুনা, তারা উদযাপন করতেন, বিযালিকা ইয়া মিন ইয়াউমিল ঈদ, আ'যামু মিন ইয়াউমিল ঈদ, এই দিনটাকে ওই ঈদের দিনের চেয়ে আরো বড় উৎসব বা বড় আনন্দের দিন হিসেবে তারা উদযাপন করতেন। সুবহানাল্লাহ। ওয়া কাযা ইলা ইয়াউমিনা হাযা, ইমাম ইবনু জাযারি বলেন এইভাবে আমাদের জমানা পর্যন্ত আমল করা হচ্ছে। মারহাবা। তাহলে মিলাদুন নবীর দিনটাকে আজম ঈদ হিসেবে, ঈদ আকবর হিসেবে, সকল ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ হিসেবে আরবের মক্কা মুকাররমার মুসলমানেরা সেই আদিকাল থেকে, কত হিজরি শুরু হয়েছে এটার কোনো ঠিক ঠিকানা নাই, ওই আদিকাল থেকে মুসলমানরা এটা উদযাপন করে আসতেছে। তাহলে আপনারা যারা ফতোয়া দেন, গাছতলা দরবার শরীফ, ইমামে রব্বানি দরবার, অমুক দরবার বা সুন্নিদের বিরুদ্ধে বলেন তারা বেদাতি, আরবের মুসলমানরা যেটা করলো এটার ব্যাপারে আপনার কি ফতোয়া আসবে বলেন? আরবের মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেন। হ্যাঁ, আপনি বলবেন 604 হিজরি থেকে এটা শুরু হয়েছে, এর আগে ছিল না। আপনার এই তথ্য ভুল, কারণ 604 হিজরির আগেও মিলাদুন নবীর উৎসব বা উদযাপন প্রতি বছরে বছরে হইতো। তার প্রমাণ ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানেরা বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছে 511 হিজরি আর ইন্তেকাল করেছে 569 হিজরি। 569 604-এর আগে না পরে? আগে না? যারা বলছেন 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে ছিল না, আপনাদের জন্য এই তথ্যটা খুব বেশি দরকার। ইমাম বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী, তিনি লিখেছেন যে বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির আমলে আরবের মুসলমানরা, বিশেষ করে মুসুল শহরের মুসলমানেরা, তারা কি করতেন, ওয়াকানা ইয়ামালু মিন ওয়াকানা ইয়ামালু বিমাউলিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। মুসলমানদের মধ্যে বড় বড় আলেমদের ব্যাখ্যা আছে, সেখানে উল্লেখ তিনি প্রতি বছরে বছরে সেখানে রাসূলের মিলাদের উদযাপন করতেন। মারহাবা বলেন। তাহলে এখানে আমরা পরিষ্কার পাইলাম 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে ছিল না, এই কথা ভুল। এই কথা কি ভুল? এরপরে বছরে বছরে মিলাদ উদযাপন করা, এটা আমাদের ভারতবর্ষের কারো বানানো নয়, এটা আরবের মুসলমানদের সুন্নাত। মারহাবা বলেন। এরপরে এই উদযাপনটা ঈদের, আমাদের যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই ঈদের চেয়েও আরো বড় শান শৌকতের সাথে, মানে সকল ঈদের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে উদযাপন করা, এটা আরবের মুসলমানদের সুন্নাত, এটা আমাদের কারো আবিষ্কার করা না। ভাইরে, আপনি আমাকে বকা দিতে পারবেন, গালি দিতে পারবেন, কিন্তু আপনি পারলে আমার এই তথ্যগুলি ভুল, এই রেফারেন্সগুলি ভুল, এটা প্রমাণ করতে পারবেন না। চেষ্টা করেন, চেষ্টা করেন না একবার। জালাউদ্দিন জাহাদি, আপনি বলছেন অমুক কিতাবে আছে আরবের মুসলমানরা 604 হিজরি আগের থেকে মিলাদুন নবীর দিনকে উদযাপন করেছে, বছরে বছরে উদযাপন করেছে, এটা ভুল। পারলে প্রমাণ করে দেন। প্রমাণ করতে পারবেন না, শুধু প্রশ্ন দিবেন সাহাবীরা এই ঈদ করলো না কেন? আরে ভাই, সাহাবীরা কেন করলো না? এই কারণে যদি মিলাদুন নবী নাজায়েজ হয় বছরে বছরে, তাইলে তো এই মূলনীতি যদি আপনি ধরেন, তাহলে বিশ্ব ইজতেমা, টঙ্গীর ইজতেমা বছরে বছরে করেন কেন? সাহাবারা করছেনই, এই প্রশ্ন আসবে কিনা বলেন? আপনারা যে বাৎসরিক 3 দিনের মাহফিল করেন চরমোনাই দরবারে,
অথবা কওমি মাদ্রাসায় বাৎসরিক মাহফিল হয়, প্রতি বছরে বছরে মাহফিল হয় কিনা ভাই? সাহাবারাই মাহফিল করছে কিনা এই প্রশ্ন আসবে কিনা বলেন? শুধু মিলাদুন নবী সাহাবারা করে নাই, আমরা করতাম না, এই প্রশ্ন এই মূলনীতি ধরলে তো আপনার নিজের উপরে পড়বে, আপনি বিপদে পড়ে যাবেন। 40 দিনের সিল্লা সাহাবারাই এইভাবে দিছে, দলিল দেখাইতে পারবো? কারণ এটা ইলিয়াস মেওয়াতি বানাইছে, এই সিস্টেমের চিল্লা সাহাবীরা দেয় নাই, তাহলে তো নিজের উপরে ফতোয়া পড়বো। এই জন্য বলছি ভাই, বাড়াবাড়ি নয়। মিলাদুন নবীর বিরোধিতা মানে আলাউদ্দিন জিহাদিয়ার গাছতলা দরবারের বিরোধিতা নয়। মিলাদুন নবী, এই মিলাদের বিরোধিতা করলে আল্লাহ রসুলের সম্মানের বিরোধিতা হয়। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের। আমার আসলে গলা তো ফাটা গলা, বক্স দিছে দূরে, যার কারণে আমার কাছে মনে হইতেছে আমার কথা আপনারা শুনেন না, কিন্তু আওয়াজ ঠিকই হইতেছে, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছ থেকে বক্সগুলি দূরে, তো আমার কাছে মনে হইতেছে আমার কথাগুলি আপনারা শুনতেছেন না। আরো জোরে বলা দরকার, আরো জোরে বলা, এরকম একটা পেরেশানি লাগতেছে, গলা টানতেছে, এই আর কি মূল সমস্যা। বক্স থাকতে হয় কাছাকাছি, ডাইন দিকে একটু দূরে, কাছাকাছি। দূরে দিলে মনে হয় যে আমার কথা শোনা যায় না, আর জোরে বলা দরকার, একটা পেরেশানি কাজ করে। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সবাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলি কি আপনাদের কাছে মনে হয় যে খটকা খটকা এরকম মনে হয় নাকি? একবারে ক্লিয়ার কাট কথা। আমি সুন্নি, এই কারণে পক্ষপাতিত্ব করে কথা বলতেছি না, কারণ আমার দল এটা আমি বানাইছি না। সুন্নি মানে নবীর দল, এটা ফুরান, এটার জন্য নতুন করে দলিল বানানো লাগে না, আগে ওই দলিল আছে, আমরা শুধু খুঁজে বের করে দিয়ে দিলেই হয়। আপনারা নাজায়েজ প্রমাণ করার জন্য প্রতি বছরে বছরে নতুন নতুন যুক্তি বানানো লাগে, তাও টিকে না, ড্যামেজ হয়ে যায়। গত 2 বছর আগে আমাদের একজন কওমি আলেম ভাই, আলেম তো সম্মানের সাথে বললাম, কওমি আলেম ভাই, যেই দলেরই হোক আলেমদেরকে সম্মান করি, উনি বলছিল যে রসুলে পাকের বেলাদাত মুবারকে আবুল আহাব খুশি হয়েছিল, এটা দলিল হিসাবে নেওয়া যাবে না। আর সুয়াইবা দাসী, সে মুসলমান হয়নি, সে তো মুসলমান হয়নি, যার কারণে তার এই বিষয়টা অথবা ওই স্বপ্নের বিষয়, এগুলি দলিল হবে না। এইভাবে একটা বক্তব্য দিছিল আমাদের আমার এক ছোট ভাই, বাড়ি সিলেট, খুব জোরালো ভাবে বক্তব্য দিছিল। পরে যখন আমরা ইমাম কিরমানি, আবুল ফজল কিরমানি রহমাতুল্লাহ আলাইহির শরহে বুখারী থেকে দলিল দিলাম, ইমাম বদরুদ্দিন আইনির উমদাতুল কারি থেকে দলিল দিলাম, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানির ইরশাদুস সারি শরহে বুখারী থেকে দলিল দিলাম, তারপরে জগৎ বিখ্যাত কিতাব ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি, সেই কিতাব থেকে আমরা যখন দলিল দিলাম যে ভাইরে, স্বপ্ন দলিল না ঠিক, কিন্তু এই স্বপ্নটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, তিনি স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্নটা আল্লাহর রসুলের সাথে তাআল্লুক রাখে, সম্বন্ধ রাখে, নবীজির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সব মুহাদ্দিসরা বলছে এটা দলিল হবে। মারহাবা বলেন। কিন্তু অন্য স্বপ্ন দলিল না, নবীর এই স্বপ্ন দলিল, কারণ আল্লাহর হাবিবের সাথে সম্পৃক্ত। সব মুহাদ্দিসরা বলছে এটা হুজ্জত হবে, দলিল হবে, সব কিতাবে লেখা আছে দলিল হবে, উনি কয় দলিল হবে না, তা আমরা কি কিতাব বাদ দিয়ে ওনার কথা মানবো? এরপরে কয় সুয়াইবা দাসী, সে ইসলাম গ্রহণ করে নাই, হিজরতের পরে ওনাকে মুক্ত করা হয়েছে, নবীজির জন্ম মুবারকের পরে ওনাকে মুক্ত করা হয়নি। আমরা দলিল দিলাম একবারে পরিষ্কার ওই কিতাবগুলো থেকে, সুয়াইবা যে দাসী ছিলেন উনি মুসলমানও হয়েছিলেন, হিজরতের পরে ওনাকে আবুল আহাব মুক্ত করেছিলেন। এই কথাটাই দুর্বল,
যেটা সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে নবীজির বেলাদাত মুবারকের সময় তাকে মুক্ত করা হয়েছিল আনন্দিত হয়ে। এটাই হলো সহিহ। মারহাবা বলেন। তো কিতাবের আলোকে যখন আমরা অ্যাকশনে যাই তখন তারা টিকে না, কিন্তু যুক্তি দিয়ে মানুষকে গুমরাহ বানায় ফেলে। এই গুমরাহ দলের মধ্যে আমরা নাই। দেখেন, গত 1-1.5 বছর আগে আমাদের নকশবন্দি ভাইকে সাথে নিয়া, এই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেবকে সাথে নিয়া, আরো 2-1 আলেমকে সাথে নিয়া টাঙ্গাইলে মধুপুরে আমি একটা বাহাসে গিয়েছিলাম। সেই বাহাসে তাদের মুবাহিস যারা একেবারে সর্বোচ্চ পরিষদ, তরুণ প্রজন্মের একেবারে সর্বোচ্চ পরিষদ, সোশ্যাল মিডিয়াতে বড় বড় পোস্ট দিছে, আসো খেলা হবে, বিশাল আসো ধুলাই দেওয়া হবে, জন্মে শিক্ষা দেওয়া হবে, এই করবে এই করবে, লেখালেখি করে আমরা বাহাসের আগের রাইতে গেছি গে। ওইখানে গিয়া দেখি হেরা ওই নাই, একজন আইসে তাও 16 কিলোমিটার দূরে আছে তাদের মাদ্রাসার ভিতরে। আর আমরা যেখানে বাহাস, এই বাহাসের মাঠের পাশে সামান্য একটু দূরে হইলে আমাদের খানকা, মুজাদ্দিদিয়া তরিকার খানকা। ওই খানকার মধ্যে গিয়ে আমরা কিতাবপত্র নিয়ে রেস্ট নিছি এবং প্রশাসন আসছে, তাদের সাথে কথাবার্তা বলছি, কিন্তু তারা ওই নাই। এত বড় হাক ডাক দিয়া দেখা গেছে বাহাসের ময়দানে তারা নাই। এগুলি কেন ভাই? আপনি না মানলে না মানেন, কত মানুষ তো কত কিছু মানে না। আপনি না মানলে না মানেন, কিন্তু যারা মানে তাদের বিরুদ্ধে কেন আপনারা এই বিভিন্ন ধরনের কথা বলেন? এই ধরনের বিভ্রান্তি তৈরি করবেন না। আমরা মিলাদুন নবী ফরজ বলি না, ওয়াজিব বলি না, এটা নবীর মহব্বত এবং শরঈ যে ফিকহি হুকুম, এটাকে বলা হয় মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? মুস্তাহাব নিয়মিত করলে, মিলাদ একবারে তারা ফরজের মতো করে। নিয়মিত করলে কি ফরজ হয়ে যায়? একটা মুস্তাহাব আমল নিয়মিত করলে ফরজ হয়ে যায়? আচ্ছা আপনারা বলেন, টুপি পরা ফরজ? ঘুমাই রয়েছেন না আপনারা? টুপি পরা কি ওয়াজিব? সুন্নত 2 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে গায়রে মুআক্কাদা বা জায়েদা। তো টুপিটা কি সুন্নতে মুআক্কাদা না গায়রে মুআক্কাদা? গায়রে মুআক্কাদা। মানে টুপি না পরলেও আপনার গুনাহ হবে না। যদি সুন্নতে মুআক্কাদা হইতো তাহলে কিন্তু না পরলে গুনাহ হইতো। টুপি এমন একটা সুন্নত যেটা পরলে সওয়াব হবে, না পরলে গুনাহগার হবেন না। তাহলে একটা লোক যদি নিয়মিত টুপি পরে, বিশেষ কিছু সময় ছাড়া বাকি সব সময় মাথায় টুপি দিয়ে রাখে, এতে কি টুপি দেওয়া ফরজ হয়ে যায়? আমি বোঝানোর জন্য বলছি, মুস্তাহাব নিয়মিত আমল করলে মুস্তাহাবই থাকে, ফরজ হয় না। এরা কয়ে মিলাদ পরে একবারে ফরজের মতো করে। আরে বুকা নাকি তুমি? ওযু করার সময় আমরা প্রথমে কুলি করি না? আপনারা খেয়াল করে একটা উত্তর দেন, ওযু করার সময় কুলি করা কি ফরজ না সুন্নত? জোরে কন। এগুলো তো জানা মাসআলা। ওযু করার সময় কুলি করা সুন্নত। এখন আপনারা যে ওযু করেন, সব সময় কি কুলি করেন না মাঝে মধ্যে করেন? এরা মনে হয় মাঝে মধ্যে করে। একবারে ভালো করে কইছে, কুলি যে করেন সব সময় তো করেন নাকি? এটা সুন্নত জন্যই তো করেন নাকি? এখন সব সময় যে এটা করেন, এটা কি ফরজ হয়ে যায়? এরা এটা বুঝে না। রাসূল পাকের মহব্বতে মিলাদ পড়া মুস্তাহাব। মুস্তাহাব জেনেই আমরা এটা নিয়মিত করার চেষ্টা করি, এতে করে তারা মনে করে ফরজ বানাই ফেলছি। আরে ভাই, মুস্তাহাবকে মুস্তাহাব জেনে নিয়মিত করলে ফরজ ওয়াজিব হয়ে যায় না, এটা মুস্তাহাবই থাকে। তবে আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করেছিল, আইয়ুল ইসলামি খায়রুন, আইয়ুল ইসলামি খায়রুন, অন্য রাওয়ায়াতে আছে আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। নবী গো, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? অথবা অন্য রাওয়ায়াত আছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আমার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে? আল্লাহর হাবিব বলেন, উম্মতরা গো, সবচেয়ে বেশি পছন্দ আমার আল্লাহ ওই আমলটা করে যে আমলটা ছোট আমল কিন্তু নিয়মিত করা হয়। ছোট একটা আমল, যেমন রাস্তা একটা কংক্রিট, এটা ইটের কণা পড়ে রয়েছে, এটা কিন্তু একেবারে ফরজ না, ওয়াজিবও না, এটা একটা মুস্তাহাব। তো সেই হিসাবে আপনি রাস্তা থেকে একটা ইট পাইলেই সরাই দেন, একটা কণা পাইলেই
সরায় দেন। এতে করে যদিও আপনি সোয়াবের ভাগীদার হচ্ছেন, কিন্তু নিয়মিত এটা করলে আপনার সোয়াব তো হবেই, বরং এটা আল্লাহ পছন্দ করবে যে একটা ছোট্ট আমল সে গুরুত্ব দিয়ে করতেছে। আমরা জেনে শুনে পশ্চিম দিকে থুতু ফেলি না, ফেলেন নাকি আপনারা? এটা পশ্চিম দিকে থুতু ফেলাটা হলো মাকরু। মাকরু মানে ছোট মাকরু। এটা এমন না যে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে, এরকম না, কিন্তু এরপর আমরা জেনে শুনে পশ্চিম দিকে থুতু ফেলি না কাবা ঘরের সম্মানে। এই যে একটা ছোট আমল, কিন্তু আমরা ছোট মনে করি না, নিয়মিত এটা আমল করি, এটা আল্লাহ পছন্দ করে। এজন্য কোন ধরনের কুযুক্তি দিয়া আল্লাহর হাবিবের মিলাদের বিরুদ্ধে দাঁড়ায় না ভাই, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর রসুলের মিলাদে নবী খুশি হয়, এটা প্রমাণ আছে, অসংখ্য দলিল দ্বারা প্রমাণ আছে। দলিল দিয়া কারে বুঝাইবেন যে দলিল মানব, সে না বুঝবো। আর কিছু মানুষ আছে সামনে দলিল দিল কাম ওই জন্য হ্যাঁ ঘুরে ঘুরে কবে সাহাবারা করলো না কেন লেগা, হ্যাঁ ঘুরা খালি হেনে যাবো। কিন্তু তারা যদি কন যে এই ভাই সাহাবারা ইল্লাল্লাহ জিকির করছেনি, আপনার পীর সাহেব ইল্লাল্লাহ জিকির করে, সেইটা কিন্তু সাহাবারা করছে কিনা খুঁজতো না, কারণ এটা তার নিজের বিরুদ্ধে যাইব। এগুলি হলো গোরামি, এরা ফিতনাবাজ। আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদের মুসলমান ভাই বোনদের হেফাজত করে, বলে না আমিন, সবাই বলে না আমিন। চলে আসলে আমি মাইক ছেড়ে দিব, 12টার কাছাকাছি চলে বেজে গেছে। আর হুজুরে আসলে হুজুর একজন ব্যতিক্রম ধর্মী একজন মুর্শিদ, এমন একজন পীর যে মুজাদ্দিদিয়া খানদানে তাসাউফ তরিকতের জ্ঞানে একজন সমৃদ্ধশালী একজন বুজুর্গ হলো খাজা আরিফুর রহমান তাহেরি সাহেব। তিনি যখন কথা বলেন ওই মজলিসে বিভিন্ন আল্লাহর ওলিদের কাহিনীগুলি যখন বলেন, তখন হৃদয়ের মধ্যে একটা আলাদা তাসির পয়দা হয়। আজকেও তিনি বলছিলেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, যে তিনি মুজাদ্দিদ সাহেব এত বড় মহান ওলি আল্লাহ ছিলেন, তিনি যে দুনিয়াতে আসবেন এই খবর আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জানায় দিয়েছে। তিনি মুরাকাবার হালতে দেখে আসমান থেকে বিশাল এক নূরের ঝলক জমিনের মধ্যে নাজিল হলো। মুরাকাবার হালতে গাউসে বাগ জিজ্ঞাসা করলেন, হে আমার আল্লাহ, এই নূর কিসের? আল্লাহ তাআলা গাউসে বাগকে জানাইলেন, এই নূর হলো এমন একজন মহান মুজাদ্দিদ যাকে আমি আল্লাহ পাঠাবো, তোমার পরে সে দুনিয়াতে আসবে, তার নাম হবে আহমদ। মারহাবা বলেন। তখন গাউসে বাগ গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন, আমার পক্ষ থেকে আল্লাহর সে বিশেষ বান্দাকে আমি হাদিয়া দিব। এখন কবে আসবে, কতদিন পরে আসবে, এটা আল্লাহ জানায় নাই। গাউসে বাকের প্রায় 500 বছর পরে হযরতে শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ দুনিয়াতে আসছে। কয়শো বছর? 500 বছরের মতো পরে দুনিয়াতে আসছে। কিভাবে হাদিয়া দিবেন? গাউসে পাক তিনার আওলাদের কাছে ওনার গায়ের একটা স্পেশাল জুব্বা, এটা খুইলা বলছে, এটা তোমার কাছে রেখে গেলাম। যখন ভারতবর্ষে মানে হিন্দুস্তানে কোনো একজন ব্যক্তি বুজুর্গ প্রকাশিত হবে যার নাম আহমদ, তাকে আমার এই জুব্বাটা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ বলে। এই জুব্বা আস্তে 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 যখন মুজাদ্দিদ আল ফিসানির বেলায়াত পুরাপুরি প্রচার হয়ে গেছে, কিন্তু ওই সময়ের যিনি গাউসে পাকের আওলাদ ছিলেন তিনি এই জুব্বা দিতেছে না। স্বপ্নে যুগে গাউসে পাক এসে ওনাকে দেখা দিয়ে বলছে, হে আমার আওলাদ, তোমার কাছে যে নিয়ামত আমানত রয়েছে তুমি কেন শেখ আহমদকে দিচ্ছ না? আমি আব্দুল কাদের জিলানী তোমাকে আদেশ দিলাম, তুমি যদি আজকের মধ্যে জুব্বা তার কাছে না পৌঁছাও, বেলায়েতের দপ্তর থেকে আমার আল্লাহ তোমার নাম কেটে দিবে। সেই মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা হলো গাছতলা দরবারের সিলসিলা। আমরা সেই মুজাদ্দিদ সাহেবের সৈনিক, যিনি বাদশাহ আকবরের সাথে লড়াই করে দ্বীন ইসলামকে তাজা এবং জিন্দা রেখেছেন। তা আমরা সেই আল্লাহর ওলিদের পক্ষে আসিনি না নাই? এই আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গেছে, আর একদল লোক ইসলামের লেবাস লাগায় সে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়। এরা কোন ইসলাম দেয়? যাদের মাজার ভাঙে ফেলতে চায় এরা ইসলাম প্রচার করে গেছে, মানুষের মুসলমান বানায় গেছে। আজকে তাদের মাজার ভেঙে ফেলতে চায় আর একটা গ্রুপ, তারাও আবার ইসলামের কথা বলে। এরা কোন ইসলামের কথা বলে? আজীব ব্যাপার। আমি তো প্রায় মাহফিলে কথাগুলি আলোচনা করেছি। যুবকদেরকে বলি, মাজার ভেঙে ফেলার কথা বলা হয় একটা হাদিসকে কেন্দ্র করে, যে হাদিসটা সহিহ মুসলিম এবং সুনান আবি দাউদ অন্যান্য কিতাবের মধ্যে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার
একজন সাথীকে, সঙ্গীকে বললেন যে উঁচু কবর পেলে এটা ভেঙ্গে সমান করে দিবে। এখন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু দিলেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সে। খেয়াল করে শুনবেন, উঁচা কবর পেলে ভেঙ্গে ফেলতে হবে, এটা হলো সহিহ হাদিস। কিন্তু ভাই, এই উঁচা কবর কি সাহাবীদের উঁচা কবর ছিল না কাদের উঁচা কবর ছিল? এটা তো কোনোদিন ভাবলেন না? একটু চিন্তা করা দরকার ছিল। কারণ সাহাবীরা তখন তো সাহাবীর কবর ছাড়া অন্য কারো কবর নাই। যারা মারা গেছে তারা সবাই নবীর সাহাবী, নবীর জমানা। অথবা ধরেন আর একটু দেরিতে ধরলাম, সাহাবীদের পরবর্তী যেগুলো তাবেঈ, যারা সাহাবীদের ছাত্র, সাহাবীদের ছাত্র। খেয়াল করে শুনবেন কথাটা। তা আল্লাহর রসুল কি সাহাবীদের কবর ভাঙতে আদেশ দিছে? যদি দেয় তাহলে তো এটা স্ববিরোধী হয়ে যাবে। কারণ সাহাবীদের কবর দিছে তো আল্লাহর নবী নিজেই কবর দিলে, নিজে আবার এটা ভাঙতে বলবে, এটা তো হইতে পারে না। এরপরে ধরেন তাবেঈদের যুগে যদি তাবেঈদের কবর ভাঙার কথা বলা হয়, তাহলে তাবেঈদের কবর তো দিছে সাহাবীরা অথবা অন্যান্য তাবেঈরা। তো সাহাবীরা কবর দিয়া সাহাবীরা আবার ভাঙবে, এটা কি লজিকে মিলে? সামনে চলে আসছে, আপনাদের নিয়ে নসিহত পেশ করবেন, তারপরে দোয়া মুনাজাত মিলাদ শরীফের পরে করবেন ইনশাআল্লাহ। ওলি আল্লাহদের দরবারে যেতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। ওলি আল্লাহদের সোহবত, এটা আপনার একটা হাদিস শরীফ পড়েছিলাম, ইমাম আবু শাইখ ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তার কিতাবুল আজমাতের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সামান্য সময় কেউ যদি তাফাক্কুর করে, ধ্যান করে, আল্লাহর ওলির সোহবতে বসে, এটা 60 বছর নফল নামাজ, নফল রোজার চেয়ে আরো বেশি নেকি হয়। শোনেন ভাই, সাহাবীরা তো দামি কেন? বেশি ইবাদতের কারণে না নবীজির সোহবত পাওয়ার কারণে? আমার কথার উত্তর দেন আপনারা। সাহাবীরা দামি হয়েছে কেন? বেশি ইবাদত দিয়া না নবীজির সোহবত পায়া? সেই সোহবত আপনাদের গুরুত্ব দিতে হবে। আমাদের যুব সমাজ কিন্তু আজকে ইসলামের মূল আদর্শ থেকে দূরে সরে গেছে। কেন? পীর মাশায়েখ ওলি আল্লাহদের সোহবতে তারা সময় দেয় না। সময় দেয় হইল ওই লাঠি বান্দা লইয়া যারা ঘুরে, মারো ধরো ফিরো, এই মারামারিতে যুব সমাজ তারা বেশি সময় দেয়। এই জন্য তারা উগ্রতার দিকে চলে যাচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, সত্যিকারের ইসলাম এই জঙ্গি গ্রুপের কাছে না, সত্যিকারের ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। ঠিক কিনা বলেন? ইসলামের চর্চা যেমন নফল নামাজ পড়া, জিকির আজকার করা, দোয়া দুরূদ পড়া, মিলাদ শরীফ পড়া, নবীজির সালাত ও সালাম দেওয়া, মানুষকে মেহমানদারি করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এই যে ইসলামের চর্চা, এই চর্চাটা কিন্তু পীর মাশায়েখ আল্লাহর ওলিরাই করে থাকে, মুরিদানদেরকে শিক্ষা দেয়। গেলে বলে এই টুপিটা সুন্নত, এইভাবে টুপি পরবেন, এইভাবে দাড়ি রাখবেন। ধর্মের চর্চাটা হলো পীর মাশায়েখের কাছে। আর আজকে সেই পীর মাশায়েখের বিরুদ্ধে আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা হয়। যুবক ভাইরা, আপনাদের অনুরোধ করি, আল্লাহর ওলিদের সোহবতে বসবেন, তাদের মজলিসে যাবেন, তাদের কাছে গিয়ে দুইটা কথা শুনবেন, ধর্মের ব্যাখ্যা পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কাছ থেকে নেবেন। আর যদি ওই উগ্র মেজাজি যারা, উগ্রপন্থী যারা, তাদের কাছ থেকে ব্যাখ্যা নেন, তাহলে আপনাকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করে দিবে, আপনাকে ভুল পথে সে পরিচালিত করবে। আল্লাহ এই ফিতনা থেকে হেফাজত করে, বলে না আমিন, বলে না আমিন। কত সুকোষ হলে আমাদের শিক্ষিত যারা আছে, ভালো ভালো উচ্চ হায়ার লেভেলের এডুকেটেড পারসন যারা, তাদেরকে বলে কদম বসি করা ইসলামে জায়েজ নাই। তো অথচ কদম বসি করা সুন্নত, এই ফতোয়া দিয়া যে মাথা নোয়াইলে শিরিক হয়ে যাইব, এই ডর দেখায় আমাদের যুবকদেরকে আজকে মা বাবার কদম বসি পর্যন্ত করতে দেয় না। আপনারা তো সবাই মুরব্বী যারা আছেন, পরীক্ষা দেওয়ার সময় মা বাবার কদম বসি করে গেছেন না? কি কথা কন না কেন, গেছেন না আপনারা? কিন্তু এখনকার যুবক যারা, এখন যারা পরীক্ষা দেয়, ম্যাক্সিমাম কদম বসির পক্ষেই না, কদম বসি করেই না, সালাম পর্যন্ত দেয় না মা বাপরে। কদম বসি করবো তো পরের কথা, মা বাপরে সালামটা পর্যন্ত দেয় না। আমি কি ভুল বলতেছি নাকি? এই যে একটা ডিভাইডেশন হয়ে গেল, পার্থক্য হলো,
তারাই পার্থক্য করলো। আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা যুবকদেরকে, আপনার সন্তানদেরকে শিখায় মা বাপরে সালাম দিবা, পায়ে কদম বসি করবা। যেই ছেলে তার মা তার বাবার কদম বসি করে, এই ছেলে খুব সহজে মা বাবার সাথে বেয়াদবি করবে না। যেই ছেলে তার স্ত্রীকে নিয়ে মা বাবার পায়ে সালাম করে কদম বসি করে, ওই ছেলে দেখবেন ওই ছেলের বউ খুব সহজে শ্বশুর শাশুড়ির সাথে উচ্চবাচ্য করবে, কারণ সে নিজে দেখছে তার স্বামী নিজে ভাইদের সালাম করে। যদি এখানে বেয়াদবি করে তাহলে এখানে একটা অঘটন ঘটে যেতে পারে, এটা ভয় থাকবে মনের ভিতরে। কিন্তু সেই কদম বসি হারায় যাচ্ছে, হারায় যাচ্ছে। কারা হারাইয়া দিচ্ছে? ওই নজদি গোষ্ঠীরা। এরা ইসলামটাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। লেবাস ধরছে বাইরে ফিটপাত, ভিতরে সদরঘাট। এদের জবানে আরবি, ভিতরে আজমি। আল্লাহর নবী বলেছেন, কুলুবুহুম কুলুবুল আরব, কুলুবুহুম কুলুবুল আজিম, ওয়া লিসানুহুম লিসানুল আরব। তাদের জবান হবে আরবিদের জবানের মতো, মানে খুব আরবি ভালো পারবে, কিন্তু কালটা হবে শয়তানের মতো, আজমিদের মতো। এতটা উগ্র হবে তারা। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মুসলমানদেরকে হত্যা করবে, কিন্তু মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। একবারে হুবহু মিলে গেছে। মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে গিয়ে মুসলমানদের হত্যা করে। ঠিক কিনা? এজন্য আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। শোনেন, পীর মাশায়েখরা জিহাদ করতেও জানে। শুধু একটা পোস্ট দিছি, আমাদের সুন্নি ভাইদের গাড়ি ঘোড়া ভেঙে ফেলতেছে হাটাজারিতে, তাদেরকে মারতেছে, বেশ কয়েকজন সুন্নি ভাইদেরকে আহত করে ফেলছে, মাইরা ফিটাইয়া গাড়ি গুড়ি ভেঙে তছনছ করে ফেলতেছে। জুলুসের গাড়ি। কেন তারা ইয়া রাসূলুল্লাহ বলে? কেন নবীজিকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে? নবীজিকে সালাম দেয় কেন? জাস্টের জুলুস কেন করে? এই জন্য গাড়ি ঘোড়া ভেঙে ফেলতেছে, তছনছ করে ফেলতেছে। যখন এই অবস্থা দেখলাম, চট্টগ্রামের আলেম ভাইয়েরা সহ সারা দেশে আরো দু একজন আলেম, আমি গুনাহগার সহ সোশ্যাল মিডিয়াতে বললাম, আশেপাশে সুন্নি ভাইয়েরা পাশে দাঁড়া। তখন সুন্নিরা যখন চতুর্দিক থেকে ওইখানে জড়ো হয়েছে, এরপরে দিয়ে সব খাসার ভিতরে ঢুকে গেছে। এমন ফলায় সুন্নিরা যত ঠান্ডা তত ঠান্ডা না। যদি ময়দানে নামে পালাইবার রাস্তাও তারা পাবে না। ঠিক কিনা বলে? কিন্তু আমরা অশান্তি, এই ঝগড়া বিবাদ চাই না, আমরা শান্তি চাই। কথা ঠিক আছে নি ভাই? বেশি শান্তির আশায় আন্দোলন করছিলেন, এখন কিছুটা বুঝেন। আরো একটু বোঝার দরকার আছে, আপনারা আরো একটু বোঝার দরকার আছে। আল্লাহ আমাদের সব, একটা নির্বাচিত সরকার না আসলে এদের শান্তি হবে না মনে হয়। নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসুক, আমরা এটা চাই। যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, এটা আমরা চাই। নির্বাচিত জনগণের নির্বাচিত সরকার আসলে তখন এই সরকারের একটা দায়বদ্ধতা থাকবে। এইবার ভোট দিতে গেলে খেয়াল করবেন, আল্লাহর ওলিদের যে ভালোবাসে, পীর মাশায়েখ যারা ভালোবাসে, যারা নবীর মিলাদকে ভালোবাসে, তাদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আর যাদের দ্বারা আল্লাহর ওলিদের মাজারে অ্যাটাক হয়েছে, মুসলমান, সুন্নি মুসলমান, নিরীহ মুসলমানদের উপর আঘাত হয়েছে, তাদের বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে। আমি আমার পক্ষ থেকে আপনাদের এই কথাগুলি বললাম, আপনারা বুঝে শুনে সামনে ফেলবেন। আমাদের মধ্যে অতি উৎসাহী কিছু লোক আছে, বক্তা আছে, এগুলি সুযোগ পাইলে সুন্নিদের সাথে কুলাকুলি করে, আবার ওয়াহাবিরার লোকে কুলাকুলি করে। এটি কিন্তু সাবধান, এগুলি খতরনাক, খুব খারাপ, ডেঞ্জার। এগুলি সকালবেলা আপনার সাথে কুলাকুলি করবো, বিকালে আবার যাইবো ইবনু আব্দুল ওয়াহাব নজদি গোষ্ঠীর সাথে কুলাকুলি করবো। আমি সবাইরে সুন্নি মনে করি না, ভাইরাসও আছে। সুন্নির ঘরে জন্ম হইলে সুন্নি হয় না। সুন্নি হইতে হলে অরিজিনাল নবী প্রেমিক হওয়া লাগে। আপনি স্লোগান দিবেন মুস্তাফার প্রেম ছাড়বো না, আবার এদিকে নবীজির দুশ্মনের সাথে কুলাকুলি করবেন, এটা আসল প্রেম না। আলা হযরত আজিমুল বারাকাত
ইমাম আহমদ রেজা খান ফাজেল বেরলভী রহমাতুল্লাহ আলাই যদি ভুলবশত কোনো নজদি নবীর দুশ্মন আইসা মুসাফা করত, ওই হাতটা 7 বার ধুইত। কয়বার ধুইত? 7 বার ধুইত। যে নবীর দুশ্মনের হাত লাগছে আমার হাতে। আজকে আমরা কোলাকুলি করতে গেলে খুব সাবধান। এটা সবার বেলায় না, বিশেষ লোকেরা, যার তার সাথে কোলাকুলি করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আমি আবারও মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ভাইকে ধন্যবাদ জানাই যে ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফে আসার সুযোগ করে দিলেন। আল্লাহর ওলিদের জিয়ারত করার সৌভাগ্য আমার হইল। এই দরবার একটা লাঠি আছে, লাঠির বয়স প্রায় 100 বছরের বেশি। এই লাঠি কঠিন বেমার হইলে, কঠিন মুসিবতে পড়লে লাঠি ভিজাইয়া পানি খাইলে আল্লাহ বরকত দেয়, রোগ মাফ হয়ে যায়। লাঠির মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে, কিন্তু এই ওহাবিরা বুঝলি না। আমি এক মাজারে গেছিলাম, গিয়া দেখি ওই মাজারের মধ্যে একটা ছিদ্র আছে, মাজারের ভিতরের সাথে একটা ছিদ্র। ওই ছিদ্রের কাছে নাকটা কাছাকাছি নিলে মাজারের ভিতর থেকে সুঘ্রাণ বের হয়। এই যে এটা সম্ভবত ইয়াতে জর্ডানে, মাজারটা জর্ডানে না, ওইটা হুজুর আরেক জায়গা, এটা আরেকটা। হ্যাঁ, আর যে মাজারের কথা বলছি উনি আল্লাহ রসুলের সাহাবী। 1450 বছর হয়ে গেছে, এখনো মাজারের ভিতর থেকে সুঘ্রাণ বের হয়। এরা কয় মরে গেলে পাওয়ার নাই। বেটা বল, তুই বুঝস কয়টা জায়গা গেছ? আমরা গিয়া দেখছি আল্লাহর ওলির মাজার থেকে লাত্তি দিয়ে একটা মাইরা লাইছে, এখনো ফাও বাইরে আছে। এটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কে হযরত আইয়ুব আল কুর্দি, আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। ওই শহরের মেয়র যিনি আসিল, তৎকালীন মেয়র, উনি গিয়ে দেখে হাজার হাজার মানুষ ওনার জিয়ারত করতেছে। উনি বিরক্ত হয়ে গেছে, যেহেতু শহরের মেয়র, ওনার একটা দায়বদ্ধতা, মানুষের চাপ সামলাইতে পারতেছে না। এত মানুষ এখানে কেন আসে? বিরক্ত হয়ে গেছে, এত মানুষ এই মাজারে কেন আসে? এবং বলতেছে ইনি যে আল্লাহর ওলি, তোমাদেরকে কে বললো? উনি তো সুদ ডাকাত হইতে পারে। এই কথা যখন বলছে, আল্লাহর ওলি মাজার থেকে লাথি দিছে। লাথি দিয়া এমন কুদরত, আল্লাহর দেওয়া একটা কারামত, ওই লাথির ঠেলায় সে জায়গা শেষ, সে জাহান্নামে চলে গেছে। এমনকি খুব খেয়াল করেন, এদিকে কারেন্ট গেছে, গেল অসুবিধা না, শোনা যায়নি কথা? আচ্ছা শুনেন, এই লাথির পরে যে ফাও বাইরেছে না, এখনো সে ফাও আছে, আমি দেখেছি। এটা দামেস্কে আমাদেরকে যারা নিয়ে গেছে, এরা দেখাইতে চায় না হুজুর। এরা তো নির্দিষ্ট জায়গা ঘুরনের লেগা কোনো মতে ঘুরাই গেড়ায় টাকা হালাল করে আয়া পূরণ হইল এর কাম। তা আমি তো ওই কারণ ওইভাবে যাই নাই, আমি কইছি আমি নিজের খরচে যাবো। পরে আলাদা গাড়ি ভাড়া কইরা লোকজন লইয়াই খুঁজা মাজার ফাইনা ফাইনা, কত মানুষের জিগাইছি, ফাইনা 9 জন। আমরা কয়জন? 9 জনে গেছি। 9 জনের মধ্যে আবার 2 জন হইল ওয়াহাবি। কারণ এজেন্সির লোক হগলতা লইয়া যায়, টেহা পাইলে লইয়া যায় এরা, বুঝেন না? 2 জন ওয়াহাবি, তারাও চিন্তা করছে আমরা দেখা আসি। শোনা যায়নি কথাগুলো? পিছনে বুঝেননি? বুঝেন? আচ্ছা আচ্ছা শুনেন। এখন গেলাম, মাগরিবের নামাজ পড়ছি কি ওই এলাকায়। এরপরে নামাজ পড়ে বেরিয়েছি, মোটামুটি অন্ধকার হয়ে গেছে। মাজারের কথা জিজ্ঞাসা করতে 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 মাজার পাইলাম, গিয়া দেখি তালা, মেইন গেট তালা। এখন মেইন গেট তালা, পাশে দোকান আছিল, ওনার কাছ থেকে আবার নাম্বার লইছি, খাদেম সাহেবের নাম্বার। ওই দেশের খাদেম আবার খয়রাতি না, এরা শিল্পপতি। ওই দেশের শিল্পপতি, বহু টাকার মালিক, উনি হইল মাজারের খাদেম। তো উনি বলতেছে আমি তো সারাদিন অফিস করলাম, এখন বাসায় আসছি, আপনারা একটু অপেক্ষা করেন, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আমি আসব। কয় ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা। আমি চিন্তা করছি 4 ঘন্টা না, আমার তো রাইতে কোনো কাম নাই, হোটেলে গিয়ে ঘুমানো ছাড়া কোনো কাম নাই, 5 ঘন্টা লাগলো অসুবিধা নাই, আমি দেখে যাব। এই 4 ঘন্টার কথা শুনে 2 জন ওয়াহাবিকে আমরা যাইগা, আপনারা দেখা আমরা ছবি তুলে দেখাইন, আমরা কইল। শুনেন, খেয়াল করে শুনেন, 2 জন মাইনাস। এরপরে প্রায় 15-20 মিনিট থাকার পরে আমরার মধ্যে আরো 2-3 জন, এটি কিছু শুননি, কিছু হইল ভেজাল আর কি, সারেগামা। এরা কয় দেরি হবে নয়, আচ্ছা আপনারা দেখা ভিডিও করে লইয়েন, আমরা দেখুন জায়গা। যাইতে যাইতে আমরা রয়েছি আর মাত্র 5 জন। 9 জনের থেকে 7 জন গেল গা, আর আমরা আছি 5 জন। 5 জনের থেকে 1 জন হইলো, উনি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে মাফ করুক, জান্নাত নসিব করুক। উনি আমার শরীরটা ভালো না, আমিও জায়গা।
সিলেটের একজন প্রিন্সিপাল, উনিও চলে গেলেন, রইলাম 60 জন। এই 60 জনে যখন হেরা গেছে গা, গাড়িটার এই সারা জন গেছে গা, যাওয়ার পরে খাদেম সাহেব উল্টা ওই নাম্বারে ফোন দিচ্ছে, দিয়া আমি এখনই আসতেছি। আমি কি ঘটনাটা কি 3 থেকে 4 ঘন্টা কোয়ার পরে এই এরা মাইনাস হওয়ার পরে আবার কইতেছে আমি এখনই আইতেছি। তখন বুঝলাম এই আমরার মধ্যে যে কিছু ভেজাল আছে, এই যে ছাড়াই করছে যে সবার সাথে আমি দেখা দিব না। বাছাই করার পরে দেখি 5 মিনিটের মধ্যে উনি চলে আসছে। এসে খাদেম সাহেব গেট খুলে দিল, ভিতরে গেট একবার স্পেশাল সব আমাদের দেখাইলো। উনি আমাদের মেহমানদারি করতে চাইলো এবং খোঁজখবর নিছে, খুব আনন্দিত হয়েছে আমরা এত দূর থেকে আসছি। তো এই যে একটা বিষয়, একবার জিন্দাওয়ালি প্রতি সোমবার ওনার নখ কাইটা দেওয়া লাগে। শুনেন, আপনি বলবেন এটা অবৈজ্ঞানিক না, বিজ্ঞানীরা আমাদের দেশে যেমন ওই সন্দেহ প্রবণ লোক আছে, ওই দেশও আছে। বিজ্ঞানীরা কয় এটা কি আসল পা না কৃত্রিম পা, এটা যাচাই করতে হবে। তো যাচাই কেমনে করবো? এই ফাওয়ার ভিতরে ইনজেকশনের সুই ঢুকায় রক্ত নিছে, রক্ত নিয়ে রক্ত যাচাই করে দেখে না এটা মানুষের রক্ত। একবার দুইবার না, বহুবার টেস্ট করা হয়েছে। ল্যাবে নিয়ে টেস্ট করে দেখে না মানুষের পা, মানুষের রক্ত। এইভাবে অনেকবার টেস্ট করেছে। এই জন্য বলি ওলি আল্লাহ বিশ্বাস করতে হবে। আপনি ওলি আল্লাহ সম্পর্কে জানেন না, যার কারণে অনেক কিছু বুঝেন না। আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, তাদের জবান থেকে কথা শুনবেন। আমি যখন আজকে বিশ্ব হুজুরের জবান থেকে বিভিন্ন ওলি আল্লাহদের জীবনী শুনতেছি, হুজুর বলতেছে, আমরা শুনতেছি, মনে হচ্ছে যে ওই আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ আমরা এখানে বসে পাইতেছি। ওনাদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক হইতেছে। আপনারাও যখন ওলি আল্লাহদের মজলিসে, পীর মাশায়েখের মজলিসে বসবেন, ওনাদের কাছ থেকে 10 মিনিট 20 মিনিট সময় আপনি শুনেন, দুইটা কথা শুনেন। ইসলাম জানতে হলে এই জঙ্গিবাদী হুজুরের কাছে গেলে পাবেন না, ইসলামের সঠিক তত্ত্ব পাবেন আল্লাহর ওলিদের কাছে। এই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের মতো এখানে আলোচনা টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।